বাসের সেইটা হইল 2 নম্বর হয়ে গেছে। আপনার হচ্ছে যে ওই জায়গা বাড়িতে বসে বসে লোকদের সামনে বলতো যে তুতা সুন্দরী মেয়ে ছাড়া চাল দেয় না, আটা দেয় না, আর নাউজুবিল্লাহ। পিছনে ডেকে নিয়ে আগে দুধ টেপে টিপে তারপর আছে চাল আটা দেয়। মানে এইরকম নোংরাম। তোমার কাকি এই জায়গায় আমি এমনি দেখা আছে অসুস্থ লোক। এই কথা যদি আমাদের মতো নাবালক ছেলেপেলের সামনে বলে 1-20 জনের সামনে, তোমার কাকি তাহলে এ কি হিউমার ছড়াবে তা? তাহলে যে লোকটা আপনার কাছে এসে চাল পায়নি ও ভাবছে তাহলে কথা সত্য। এখন যারা আমি বলেছি মানুষের যে তুমি একটু দেরি বেরে না, তুমি একবার ওই পঞ্চায়েত আপনার কি বিএনপির লোক পচিয়েছে? আপনার বিএনপির লোক কোনো ক্ষতিই করেনি, একটা মামলা দিয়েছে। তোর বাচ্চারা হ্যাঁ, তোমার বাসের কাকি, মতো লোক কয় যে আপনি ওই জায়গায় বসে গাঁজা খান। শুয়ারের বাচ্চা কতখানি খারাপ দাদা শুয়ারের বাচ্চারা। আপনার কৃষির, আপনার আওয়ামী লীগের, আমার- বিএনপির আপনি কি ক্ষতি করেন? আমাদের একটা পারিবারিক মর্যাদা, আমার হলো পারিবার। তোমার কাকি কখনোই বলতে পারবে যে আমার স্বামী হলো সে আমি একটু বিড়ি সিগারেটটা খাই, তাও হলো আমার ছেলে আমার মেয়েরা খুব হলো ইয়ে করে, বুঝলে? এই আর কি। এটি বন্ধ করুন। আমি হলো এই বিড়ি সিগারেটটা ছেলেবেলাতেই খাই, এখন আল্লাহ, খুব কম খাই। কত বড় হিউমার ছড়ানোর কথা আপনি চিন্তা করেন। আমি এইসব কথা এক বলছে। টাইমেই হ্যাঁ, ওই মসজিদে জোর করে আমার হলো সভাপতি করিল যে আপনার হতেই হবে। এই মসজিদ একই টাইমে 2 মসজিদ ঠেকাইছে, আর আমি হলো নিশা করি। হ্যাঁ, এ সুন্দরী মেয়ে ছাড়া চাল আটা ঈদ দেয় না। বলার তো ধরন থাকে। হ্যাঁ? আমার আমার বয়স এখন 60-এর উপর। হ্যাঁ, আমার হলো ডায়াবেটিস। না ওইটা এই জন্যই ওই যে করেন না তো, দুধ টেপেন। হ্যাঁ, সে কথাও কয়েছে যে বেশি তো যায় না, শুধু দুধ টিপে ছেড়ে দেয়। 5 জন কর্মচারী, হ্যাঁ। তোমার কাকি অলওয়েজ বসে থাকে সবসময় এখানে। একদম A to Z, হ্যাঁ। বুঝলে? হ্যাঁ। A to Z বসে থাকে এখানে। মহিলা ইয়েকে সামাল দেয় এই জায়গায়। হ্যাঁ, এবং এই কথাগুলো এই পাড়ার যত ইয়াং ছেলেবেলে আছে সবার কাছে বলেছে এবং সবাই জানে এটা। আপনার সামনে তো কেউ কয় না আমার মতো করে, আমি তো ফাঁকাই আপনার আপনি বলছি। কিন্তু ওরা আছে হ্যাঁ, ওই রিন্টু এক একদিন এক এক রকম জিনিস নিয়ে তো আমার কাছে ছিঁড়ে মিলে এসে বলতো আচ্ছা। যে ওর যে কি ওই জায়গায় করে। হ্যাঁ, তারপরেও রেপ করে সেখানে কিছু ছিঁড়ে মিলে সব মেয়েরা আছে, এই সমস্ত আমার নলেজে গেছে। তার মানে ওই মুন্নি আন্টি নিয়ে যে হিস্টোরি আমরা শুনিও সত্য, তাই তো? আমরাও শুনেছি, এটা তো সত্য। শোনা কথাই বলছি বাবা, আমি কেন আবাদ করতাম তো তখন পুকুর ছিল না। হুম, এইসব দিয়ে দিয়ে রাস্তাটা বিরাট বেড়া ছিল। হুম, বেড়ার ভিতরে ওই বাইরের থেকে লোক দেখতে পেতাম না। হুম, সব ওই তেল মারা ছিল। হুম, তা আমি ওখানে সকালের দিকে একটু নিরানিতে যে আগাছা হয়ে গেছে, হুম, এখানে বেগুন আবাদ করেছে, হুম, সেই আড়ের ফলে আর ওই ঝিঙা লাগাইছে। হুম, সকালবেলা ওই রকম একটা পরিচর্যা করছে। হুম, 9টা সাড়ে 9টা। হুম। তো জাহিদ ভাই মন্দিরকে নিয়ে আসি, কোন জাহিদ ভাই? একতা যাই আচ্ছা, আচ্ছা। মন্দির নিয়ে আসি, হুম, নিয়ে এসে আড়ের এখানে ওই জায়গায় দাঁড়াইলো। ধরো এরকম আর লোকজন একটা ছিল না, ফাঁকা। ফাঁকা ছিল। মানে মন্দির নিয়ে যেতে চাচ্ছে, কাছে না হয় না। এখন এই যেখানে ওই বিপ্লব আর এই যে সবুজ আছে না, হুম, 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 বিপ্লব সবুজের মন্দির নাম হলো লাভলি। হুম। ওই আমাদের সময় সময় তখন কি উজ্জ্বল চাচার সাথে বিয়ে হয়েছে? না, তার কিছুদিন পরে বিয়ে হলো, হুম, অনেক আগের কথা। আচ্ছা। ওই লাভলির বিয়ে বিয়ে সেই দিন লাভলিদের আবার ওই
জামানায় এসে